কাবা শরীফ নজরে পড়বে, কাবা শরীফ যেখানে নজরে পড়বে, হাদিসে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, যেমনই কাবা শরীফ তোমার নজরে পড়বে সেখানে তুমি দাঁড়িয়ে যাও আর দাঁড়িয়ে আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করো। সেইখান থেকে আল্লাহ পাকের হাতে কাবা শরীফকে সামনে রেখে নজরে রেখে হাত তুলে যখন আল্লাহ পাকের কাছে দোয়া করবে, যে দোয়া করবে সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। কে বলেছেন? আমাদের নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, সর্বপ্রথম জীবনে যদি সে কাবা শরীফকে দর্শন করে তাহলে পরে সেখানে দাঁড়িয়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে হবে। সেই দোয়াটা আল্লাহ পাক ইজাউদ্দাত বলা হয়েছে, সেই দোয়াটাকে আল্লাহ কবুল করে থাকেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই কাবা শরীফ কি ছাড়ার জায়গা না? কাবা শরীফ থেকে যখন রুখসাত হয়ে যায় তখনও হাজী সাহেবদের জল চলে আসে চোখে। ওইখান থেকে মদিনা শরীফ এমন একটা জায়গা জীবনে কোনোদিন নবী পাকের রওজা শরীফে দেখেনি। আমরা এখানে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের রওজাকে স্মরণ করে, নবী পাককে স্মরণ করে দুরুদ সালাম কিয়াম সাধনা করি। কিন্তু যদি কোনো বান্দার নসিবে হয়ে যায় যে সামনে কাবা শরীফ, এই সামনে মদিনা শরীফ সবুজ গম্বুজ থাকবে নজরের সামনে, আর সেই ছায়ার নিচে যদি দাঁড়িয়ে কিয়াম করা হয়, দুরুদ পড়া হয়, তাহলে পরে সে কতই না ভাগ্যবান হবে। তাই তো নাকি বিরাদরান ইসলাম? আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ জানে সকলকে জিয়ারত নসিব করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সেই কাবা মদিনা শরীফ, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের রওজা শরীফ যদি তার দিলটা যদি লেগে যায়, যদি দিল যদি তড়পায় আল্লাহর রসুলের রওজা শরীফ দর্শন করার জন্যে বা কাবা শরীফকে দেখার জন্যে আপনি যদি আকাঙ্ক্ষিত হয়ে থাকেন, যে এই জীবনে আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন, ইনশাআল্লাহ একদিন না একদিন আপনার নসিব, আপনার দিদার হয়ে যাবে, আপনি দেখতে পাবেন। কিন্তু শর্ত হচ্ছে এই যে আপনাকে কিন্তু সেটার দিকে আপনাকে লাউ লাগাতে হবে, দিল লাগাতে হবে, সেটাকে স্মরণে রাখতে হবে, সবসময় স্মরণ করতে হবে, আর আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারবে, দোয়া করতে হবে। ইয়া রাব্বুল আলামিন, আপনি এই জীবন দিয়েছেন, আপনার হাজার হাজার শুকরিয়া গো মাবুদ। এই জীবনে আপনি লম্বি উমর দেন ইয়া না দেন, লম্বি হায়াত দেন ইয়া না দেন, কিন্তু এই জীবনে বেঁচে থাকতে থাকতে একবার কাবা শরীফের স্বয়ং চোখে দর্শন করিয়ে দিয়ে দোয়া করতে হবে যে আল্লাহ এই জীবনে বেঁচে থাকার কালে আমি একবার যেন কাবা শরীফের গিয়ে যেন নামাজ পড়তে পারি। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের রওজা শরীফ যেন দর্শন করতে পারি, এরকম দোয়া করতে হবে। ইনশাআল্লাহ আপনার দিদার নসিব হবে, আপনি যেতে পারবেন। অনেক হাজিগণ গিয়েছেন, ইরাদে লাখ बनते हैं बनके टूट जाते हैं, इरादे लाख बनते हैं बनके टूट जाते हैं, मदीना वही जाते हैं जिन्हें मुस्तफा बुलाते हैं। सुभान अल्लाह। मदीना वही जाते हैं जिन्हें मुस्तफा बुलाते हैं। दुनिया में करोड़ों पत्ती लोग बहुत सारे हैं, लेकिन सबको नसीब नहीं होता है। क्यों? इसलिए कि उसका दिल नहीं तड़पता है। नबी के रोजे शरीफ को दीदार करने के लिए दिल का तड़पना, धड़कना बहुत जरूरी है। जिसका दिल तड़पेगा वही मक्का और मदीना शरीफ की जियारत कर पाएगा। बिरादरान इस्लाम, मदीना शरीफे যাওয়ার জন্য মাল ধন সম্পদের প্রয়োজন নয়, আছে, কিন্তু পরে সর্বপ্রথম আপনার সেখানে দিল লাগাতে হবে, আশিক হতে হবে, নবীর প্রেমিক হতে হবে, আল্লাহ পাকের ভয় আপনার দিলে হতে হবে, তবে আপনি সেই জায়গায় পৌঁছাতে পারবেন, নচেত না, কখনো পৌঁছাতে পারবে না। বিরাদরান ইসলাম, টাকার বলে যদিও যে থাকে কেউ, তাহলে পরে তার বেড়ানো হবে, কিন্তু এক প্রেমিক, এক আশিক আর মাশুকের যে একটা যে সাক্ষাতের যে একটা মানে একটা যে খুব লুৎফ হয়, সে জিনিসটা কিন্তু হবে না। বিরাদরান ইসলাম, যাই হোক,
সেই মদিনা শরীফে কে আছেন? আমাদের ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইখানে আছেন। সেইখান থেকে মক্কায় শরীফে সফর করবেন। কেমন ভাবে করবেন দেখুন। আজকে আমাদের ছেলেরা সন্তানেরা বিদেশে যায়, কেউ কুয়েতে যায়, কেউ সৌদিতে যায়, কেউ রিয়াদে যায়। যখন যায় বাড়ির মানুষেরা কত কান্নাকাটি করে, রুখসাত করার সময় কান্না করে না? তার আপনজন পরজন কত কান্না করে, অনেক দূর চলে যাচ্ছে, কবে আবার দেখা হবে। কিন্তু শেষ জীবনের মতো তাকে রুখসাত করছে না, যাচ্ছে হয়তো 2 বছর পর বা 5 বছর পর ফিরে আসবে, তবুও কিন্তু সে কান্না করছে। কিন্তু বিরাদরান ইসলাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে নানা জানের কাছে ছোটকাল থেকে মানুষ হয়েছে, সেই জায়গাটাই থেকে উনি সারা জীবনের মতো সেখান থেকে রুখসাত হয়ে আসবেন। তো উনি করলেন কি? সেই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মাজার শরীফের পাশে একটি কবরস্থান আছে, যেটা বিশ্বের সবথেকে মূল্যবান কবরস্থান, যেটাকে জান্নাতুল বাকি বলা হয়েছে। যেটা জান্নাতুল বাকি। কত যে সাহাবায়ে کرام সেখানে দাফন আছেন, কত যে নেক আল্লাহ পাকের বান্দা বান্দি সেখানে দাফন হয়ে আছেন, গণনার শেষ নেই। বিরাদরান ইসলাম, হাদিস শরীফের মধ্যে এতটা এসেছে 10,000 তার চাইতে অনেক সাহাবাগণ সেখানে দাফন হয়ে আছেন। এমনকি মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর মুবারক আছে। সেইখানে খলিফা ইসম হযরত সাইয়্যিদানা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ আছে, কবর আছে। ওইখানে যদি যান বুঝতে পারবেন, মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর আছে, আমি দেখেছি আলহামদুলিল্লাহ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সাহাবী, উনি এত ইসলামে এত অনুদান করেছেন, কিন্তু সেই ওয়াহাবী সরকার তাদেরকে কি বলা যাবে, সেই কবরটিতে 2-4 তসলা খালি এই আরসিসি গিট্টি রেখে দিয়েছে। আল্লাহু আকবার কবীরা। খুব দুঃখের বিষয়, তারা এখনো জুলুম করছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য যত ব্যয় করেছেন, অনুদান করেছেন, ওরকম অনুদান হয়তো কিয়ামত পর্যন্ত কেউ করবে। কোন সাহাবা এখন পর্যন্ত করতে পারেননি যেটা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। আজকে সৌদি রিয়াল খাচ্ছে, খেয়ে খেয়ে বসে আছে, আর কি করছে? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে জোতা 4-5 তসলা খালি এই গিট্টি রেখে দিয়েছে। এটা ঠিক করেছে না ভুল করেছে? জি, সব ভেঙে দিয়েছে। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী রাসূল, তাছাড়া হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের চাচা যান, তিনার কবরকে এইভাবে রাখা হয়েছে। বিরাদরান ইসলাম, বলতে গেলে অনেক সময় লাগবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কবরের কাছে গিয়ে অধর্নায় কান্না করছেন। এমনকি আপনি যদি সাহাবাদেরকে ভালোবেসে থাকেন, আপনি যদি সাহাবাদের সঙ্গে মহব্বত করে থাকেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের ওনার কবরের কাছে গেলে পরে আপনার চোখে জল চলে আসবে। এত বড় অনুদান সাহাবী, তিনার সঙ্গে কি ব্যবহার করেছে সৌদি সরকার। আমার বুক ফেটে কন্দন বেরিয়েছিল সেখানে। বিরাদরান ইসলাম, বলে না অন্তর ফেটে যায়। তো এইরকম খাতুনে জান্নাত, আমাদের মা বোনরা এখানে অনেক এসেছেন, মাশাআল্লাহ, আল্লাহ হাজরান কবুল করেন। আপনারা একটু চুপ করে শুনেন, ওনার ঘটনা বলতে যাচ্ছি। খাতুনে জান্নাত কে? জান্নাতের সর্দার, মেয়েদের মধ্যে জান্নাতের সর্দার, জান্নাতি রানী বলা হয়েছে। খাতুনে জান্নাত সাইয়্যিদা তাইয়্যিবা তাহেরা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর ওখানে আছে। ওনার কবরও ওইভাবে রাখা হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যেখানে মাজার শরীফ, যেখানে রওজা শরীফ, সেখান থেকে আপনি যেমনই মেন গেট দিয়ে আপনি ভিতরে যাবেন, দাখিল হবেন, যাওয়ার পূর্বে উনি সঙ্গে সঙ্গে আপনি সেইখানে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর পাবেন। জি, ওইখানে আপনি কবর আছে। বিরাদরান ইসলাম, আকা হুসাইন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রির সময়
যেই দিনকে সফর করবেন সেই দিনকে চলে গেছেন সেই গোরস্থানে, সেই কবরস্থানে জান্নাতুল বাকিতে প্রবেশ করেছেন। প্রবেশ করার পরে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের কাছে দাঁড়িয়ে আম্মা বলে চিৎকার করে দিয়ে ডাক দিলেন, হে আম্মা জান, এই মদিনা শরীফ আমাকে ছেড়ে চলে যেতে হবে। ছোট্ট অবস্থায়, শিশু অবস্থায় আমার নানা জানের কাছে ওয়াদা করেছিলাম, নানা জান আমাকে ওয়াদা করে নিয়েছিলেন, হে হুসাইন শোনো শোনো, আনা হুসাইন মিন্নি ওয়া মিনাল হুসাইন, হুসাইন হচ্ছে আমার টুকরা, হুসাইন আমি, আমার থেকে হুসাইন আর হুসাইন থেকে আমি। এটা কে বলেছেন? আমাদের নবী বলেছেন। সেই দিন থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার নানাজান হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এত ভালোবাসতেন যে বললেন কি, হে আমার নওয়াসা শোনো শোনো, তোমাকে একদিন কারবালার প্রান্তরে যেতে হবে, তোমাকে আমার এই দিন বাঁচানোর জন্য এমনকি তোমাকে জীবনও দিতে হবে। সেই দিন কি ওয়াদা করেছেন নানাজান, আপনি চিন্তা করবেন না, যদি আপনার দিন বাঁচানোর জন্য মাল ধন সম্পদ এমনকি আওলাদ, তাছাড়া আমার যদি জান দিতে হয় তবুও দেব, কিন্তু আপনার দিনকে আমি জীবিত করে রাখবো। বল সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মায়ের খবরের পাশে দাঁড়িয়ে চিৎকার করে ডাক দিয়ে বলছেন, আম্মা জান, আজকে আমার পাশে দাঁড়ানোর মতো আজ কেউ নেই। যিনাদের দুনিয়াতে মা নেই, তেনাদেরকে জিজ্ঞেস করুন যে মায়ের ভালোবাসা কি জিনিস, মায়ের মমতা কি জিনিস। মায়ের মতো দুনিয়াতে কেউ হতে পারবে না। ব্রাদার ইসলাম, ইমাম হোসেন বলছেন, হে আম্মা জান, এই দিনের জন্য আপনি আমাকে দুগ্ধ পান করিয়েছিলেন। আম্মা জানের কাছে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি ডুকরে ডুকরে কান্না করছেন আর দোয়া করছেন, আজকে আমার পাশে দাঁড়ানোর কেউ নাই। ওইখান থেকে ফিরে এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় গেলেন? নানাজারের রওজা শরীফে গেলেন। যাওয়ার পরে মাজার শরীফে যেমনই গিয়েছেন, সেখান থেকে রুখসাতি হাসিল করবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানাজানকে বলছেন, হে নানাজান, নানাজান, আজকে আমি এইখান থেকে রুখসাত হব, কারবালার প্রান্তরে আপনি আমাকে যেতে হবে। আপনার কাছে ওয়াদা করেছিলাম আমি চলে যাব, কিন্তু নানাজান কেমন করে যাব? এইখান থেকে যে আমার দিল চাইছে না যেতে। কোন মানুষ, কোন হাজি যখন হজ করতে যায়, যখন কাবা শরীফ দেখে এসে মদিনা শরীফে আসে বা মদিনা শরীফ জিয়ারত করে কাবা শরীফে যায়, এরকম উল্টোপাল্টা হয়ে থাকে। কিন্তু ব্রাদার ইসলাম, যখন মদিনা শরীফ থেকে যখন কোনো হাজি যখন শেষ বিদায় নিয়ে যখন বাড়িতে ফিরে আসার জন্য রেডি হয়, তখন সেই হাজিগণকে আপনি জিজ্ঞেস করুন কেমন করে সে হাজিগণ কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক দূর থেকে টাকা পয়সা খরচ করে আপনার দরবারে আপনার রওজা শরীফ জিয়ারত করার জন্য এসেছি গো ইয়া রাসূলুল্লাহ। হয়তো আবার জীবনে এইখানে আসা নসিব হবে কি হবে না, এই বলে হাজিগণ কান্না করেন। আর সেখান থেকে ঘুমিয়ে ঘুমিয়ে মানে ফিরে ফিরে তাকায় আর আগে হেঁটে যায়। ব্রাদারানে ইসলাম, তাই কবি লিখছে মদিনার মনোরায় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের রওজা শরীফের ভূমে ওইখানে দাঁড়িয়ে টান্না করছেন আর দোয়া করছেন, ইয়া রাব্বাল আলামিন, আজকে যদি আমার নানা থাকতো তাহলে পরে আজকে আমার এত কষ্ট হতো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে আল্লাহর রাসূলের কাছে ইজাজত নিলেন। ইজাজত নিয়ে সেখান থেকে মক্কায় সফর করলেন। সময় নেই, তার জন্য আমি সঙ্গে সঙ্গে ডাইরেক্ট পৌঁছে যাচ্ছি কারবালার প্রান্তরে। বুঝতে পারলেন অনেক ঘটনা আছে। ইমাম হুসাইন মক্কায় থেকে কারবালার প্রান্তরে আসলেন।
সেইখানে বুঝতে পারলেন তেনাদেরকে 3 দিন অনাহারে রেখেছিল, পিপাসায় রেখেছিল, তেনাদেরকে কোনো খানা পানি দেওয়া হয়েছিল না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে যখন আসলেন, মাটিকে তুললেন, তুলে যখন শুনলেন, শোনার পরে উনি বুঝতে পারলেন যে এটাই হচ্ছে কারবালা। বলো সুবহানাল্লাহ। মাটি তুলে নিয়ে হাতে উনি শুঁঙেছিলেন, তারপরে কি বললেন, মাটি শুঁঙার পরে বললেন যে এটাই হচ্ছে কারবালা, এইখানেই আমার নানা জানের যেটা আমাকে বলেছিলেন, বাশারাত দিয়েছিলেন, খবর দিয়েছিলেন, সেটাই হচ্ছে এই জায়গায়। এই জায়গায় আমাদেরকে শহীদ হতে হবে, এই জায়গায় আমার আওলাদ শহীদ হবে, এখান থেকে নানা জানের দিন জিন্দা হবে। বলুন সুবহানাল্লাহ। বিরাদরান ইসলাম, কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছালেন। খুব অল্পর মধ্যে বলবো, সময় আমার শেষ হতে চলছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে খেমা লাগালেন। খেমা লাগানোর পরে এক এক করে কতদিন পর্যন্ত জানেন কি আপনি? 3 দিন পর্যন্ত যুদ্ধ হয়েছিল। তেনার ভাতিজা কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা শহীদ হয়েছিলেন। এমনকি তিনার ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত জিহাদি ছিলেন, এত শক্তিশালী ছিলেন, এত ক্ষমতাশীল ছিলেন, তিনি শহীদ হয়েছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে কেমন ভাবে শহীদ হয়েছিলেন সেটা একটু আপনাদের সামনে একটু তুলে ধরে। বিরাদরানে ইসলাম, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি আগামীকাল, আজকে আমরা এমন একটি রাত্রিতে বসে আছি, এমন একটা রাত্রি জাগরণ করছি। এই রাত জাগরণ করেছিলেন কে? চর পারাসপুরের একটা বাচ্চা ছেলে পাওয়া যাচ্ছে না। কোথাও যদি সে থাকে তাহলে আপনারা তাকে স্টেজের সম্মুখে নিয়ে আসবেন। চর পারাসপুরের একটা শিশু বাচ্চাকে পাওয়া যাচ্ছে না। যদি কোথাও সে থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই স্টেজের কাছে নিয়ে আসবেন। বিরাদরানে ইসলাম, আজিজারে মোহতারাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 দিন পার হয়ে গেছে। যেমনি আজকে চন্দ্রর কত, চাঁদের আজকে 10 তারিখ, মুহররম মাসের চাঁদের আজকে 10 তারিখ লেগে গেছে। হ্যাঁ, বুঝতে পারলেন? এই রাত্রিটা ঘটনা শুনুন, অল্প বলে আমি শেষ করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এক করে 3 দিন 2 দিন যুদ্ধ হয়ে গেছে, 3য় দিনে যুদ্ধ হবে। তার আগে ইয়াজিদ বলেছে, ইমাম হুসাইন তোমার আর সময় নেই, তোমার সময় শেষ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি 9 তারিখে ইয়াজিদের সঙ্গে কথা বলেছিলেন। কথা বলার পরে বলেছিলেন, শোনো শোনো, আমাকে আর একটি রাত্রি দেয়া হোক। 9 তারিখে ইয়াজিদের সঙ্গে কথা বলে বলা হয়েছে, ইমাম হোসেন কি বলেছিলেন? আমাকে আর একটি রাত্রি দেওয়া হোক, আর একদিন সময় দেওয়া হোক। ইমাম হোসেন চেয়েছিলেন কিসের জন্যে? উনি কি অস্ত্রপাতি জোগাড় যন্ত্র করার জন্যে? তা নয়, উনি কি অনেক কিছু যন্ত্র মারার জন্যে, সেনাবাহিনী একঠা করার জন্যে? তা নয়। সুবহানাল্লাহ। ওনার জীবনী পড়ুন, আপনাকে খুব ভালো লাগবে, ইমান তাজা হবে। বুঝতে পারলেন বিরাদরান ইসলাম? ইমাম হুসাইন একটা দিন সময় চেয়েছিলেন এই কারণে যে আমি তো কাল কি শেষ হয়ে যাব, আমি তো শহীদ হয়ে যাব, সারা জীবনের মতো দুনিয়াকে আমি ত্যাগ করে দেব। কিন্তু এই দুনিয়াতে থাকতে থাকতে আল্লাহ পাকের আমি একটু বেশি বেশি করে ইবাদত করতে চাই। বলুন সুবহানাল্লাহ। একটু বেশি করে ইবাদত করতে চাই। সে রাত্রি হচ্ছে আজকের রাত্রি। ইমাম হুসাইনের কাসিম শহীদ হয়ে গেছে, হযরত আলী আকবর শহীদ হয়ে গেছেন, হযরত আব্বাস আলামদার শহীদ হয়ে গেছেন,
অনেকজন শহীদ হয়ে গেছেন। ইমাম হুসাইন